বিভিন্ন আন্দোলন করে বিভিন্ন ঊর্ধ্বতন মহলের আশ্বস্ত হওয়ার পরেও আমাদের এই ব্যাপারটা সুরাহা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দিয়ে দিই, তো বলে নেয় আমাকে। আচ্ছা ঠিক আছে। এই আমলারা এখনো স্বৈরাচার সরকারের প্রেতাত্মা হয়ে মন্ত্রণালয় সহ কিছু হলুদ মিডিয়া এবং কিছু দৌরাত্মে অর্থাৎ সিন্ডিকেট চক্রের দৌরাত্মে আমাদের বারবার নিয়োগ বঞ্চিত করে রেখেছে এবং আইনি দোহাই দিয়ে বিভিন্ন অপকৌশলে বারবার আবেদনটাকে বঞ্চিত রেখে 5টি গণবিজ্ঞপ্তি দিয়েছে এবং 5টি গণবিজ্ঞপ্তিতেই আমাদের আবেদন ছিল, অথচ ওই সব পদ পূরণ না করার মাধ্যমে, ওই পদগুলো জিরিয়ে রাখার মাধ্যমে, ওই পদগুলো শূন্য পদ রাখার মাধ্যমে আমাদের বারবার নিয়োগ বঞ্চিত করেছে। আমরা বারবার আন্দোলন করেছি, দীর্ঘ 200 দিন আন্দোলন করেছি। তৎকালীন শিক্ষামন্ত্রী বলেছিল যে এক আবেদনে নিয়োগ হবে, তিনি আসলে মিথ্যাচার করেছে এবং তারপর শিক্ষামন্ত্রী নওফেল চৌধুরীও মহান জাতীয় সংসদকে কুলুষিত করেছে। সে বলেছে যে 99,000 শিক্ষক নিয়োগ দিয়েছি, কিন্তু তৎ সময়ে মাত্র 97,000 শূন্যপদ ছিল, সেখানে মাত্র 19,000 শিক্ষক নিয়োগ কার্যক্রম চলমান রেখেছে মহান জাতীয় সংসদে মিথ্যাচার করেছে। সুতরাং তৎকালীন শিক্ষামন্ত্রীর যে মিথ্যাচার এবং তাদের যে ফ্যাসিস্ট সরকারের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে নীল নকশা বাস্তবায়ন করেছিল, নীল নকশার মাধ্যমে হাঁটছিল, এখনো সেই নীল নকশা কেন বাস্তবায়ন থাকবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে অবশ্যই শিক্ষক নিয়োগ থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার প্রতিটি পরতে পরতে পরিবর্তন আনতে হবে। আমরা বারবার আন্দোলন করে, বারবার সংবাদ সম্মেলন করে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টার বরাবর অবগতি জানাচ্ছি এবং তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেখানে মাননীয় প্রধান শিক্ষা উপদেষ্টা নিজেই স্বীকার করেছেন শিক্ষা ব্যবস্থায় এত দুর্নীতি, এত বিস্তৃতভাবে আছে যে এখানে 1 বছরে এসে এটা নিরসন করা খুবই দুঃসাধ্য ব্যাপার। এবং সে নিজেই বলেছে এখানে এত দুর্নীতি কোনটা থেকে কোনটা ধরবো সেটাও সে নিরূপণ করতে পারছে না। সুতরাং আমরা এখানে আশাবাদী হওয়ার পাশাপাশি নিরাশার গন্ধ দেখতে পাই, কারণ এই ছাত্র সমাজের যে কোঠার বিরুদ্ধে আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, ছাত্র আন্দোলন, এর যে সংস্কার, সেই প্রকৃত সংস্কারটা যদি এই সময় না হয় তাহলে আর এটা আলোর মুখ দেখবে বলে আমি আশা করতে পারি না। সুতরাং আমরা প্রত্যাশা করব মাননীয় প্রধান উপদেষ্টার যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কোঠা বিরোধী প্রতিশ্রুতি আছে এবং গণমানুষের যে সংস্কারের প্রতিশ্রুতি আছে এবং বিশ্ব ব্যক্তিত্ব বাংলাদেশের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এই প্রতিশ্রুতি এবং শিক্ষক যে কমিশন হওয়ার কথা ছিল সেটাও হচ্ছে না, শিক্ষক নিয়োগের যে অব্যবস্থাপনা আছে এর সাথে যারা জড়িত এনটিআরসি সহ শিক্ষা মন্ত্রণালয় সহ কিছু সিন্ডিকেট চক্র, এদেরকে আইনের আওতায় আনা হোক এবং আমাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক। যেখানে আয়নাগড় থেকে তারা আত্মীয় স্বজনরা নিষ্পেষিত, নির্যাতিত আত্মীয় স্বজনরা বেরিয়েছে, অনেক বিতর্কিত রায়কে পুনর্বিবেচনা করা হয়েছে, অনেক ক্ষেত্রে বাতিল করা হয়েছে, সেখানে 1 থেকে 12তম এনটিআরসির নিবন্ধিত শিক্ষকরা কেন এখনো সেই এনটিআরসির আয়নাগড় থেকে মুক্ত হতে পারছে না, এই প্রশ্ন রাখছি। এবং আমি আমরা যারা নিয়োগ বঞ্চিত 5টি গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছি, তাদের নিয়োগের যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বারবার আশ্বস্ত হয়েছি, আমরা আর আশ্বস্ত হতে চাই না। হয় আমাদের সামনে আমরা যে আন্দোলনের ডাক দিয়েছি, এখানে হয় আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে অথবা আমাদের মেরে ফেলতে হবে। আমরা আমাদের অধিকার চাই, আমরা আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুফল শিক্ষা ব্যবস্থা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। কচিকাঁচা শিক্ষার্থীদের যাতে জাল সনদদারি, অবৈধ সনদদারীদের দ্বারা কচিকাঁচা শিক্ষা ব্যবস্থা যাতে কুলুষিত করা না হয় এবং বাংলার প্রতিটি প্রান্তে যাতে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য গুণগত এবং মানসম্মত শিক্ষা যাতে পৌঁছে যায়, সেজন্য যারা যোগ্য, দক্ষ এবং সৎ এই শিক্ষকদের নিয়োগের যথাযথ ব্যবস্থা নেবেন। এবং আমরা বারবার আশ্বস্ত হয়েছি, এবার আমরা অবশ্যই মরণপণ হাতে নিয়ে মাঠে নামবো। আমাদের এখানে 64 জেলার নিয়োগ বঞ্চিত যত নিবন্ধনকারী ভাই বোনরা আছে, আমাদের যা করতে চায় তারা সেভাবেই আমরা মাঠে থেকে আমাদের দাবি আদায় করে নেব। আমি সর্বশেষে বলতে চাই, আমরা অনেক ধৈর্য ধরেছি, আমরা অনেক আশা
আশাহত হয়েছি। আমরা এবার তাকিয়ে আছি মাননীয় প্রধান উপদেষ্টার, মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা আবারও একবার চেষ্টা করব। হয় আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে, না হলে আপনারাই আমাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার দরকার নিয়ে আমাদের গুলি করে মেরে ফেলেন, আমাদের ঘরে ফেরার আর দ্বিতীয় রাস্তা নেই।